আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলের দুটি নতুন ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে একটা ডেটা থেকে আপনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন তাদের ডেটাটা বের করবেন এবং যারা একেবারেই কম নাম্বার পেয়েছেন তাদের নাম্বারটা বের করবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাব। এই বিষয়ে হচ্ছে বিস্তরভাবে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই জিনিসগুলো করা পসিবল। তো মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলে রাখি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা আমার চ্যানেলে হচ্ছে একটা ভিডিও আছে যে আপনারা কিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের করবেন। সেটা চাইলে আপনারা মানে ওখানে বিস্তারিতভাবে হচ্ছে ভিডিওটা করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখানেও একটু সামান্যভাবে হচ্ছে এই জিনিসটা দেখাবো যে আপনারা কিভাবে হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বারটা বের করবেন। হ্যাঁ? তো দেখেন, হাইয়েস্ট নাম্বারের জন্য আমরা সিম্পলি যেই ফর্মুলাটা টাইপ করব সেটা হচ্ছে ইকুয়াল দিব, দিয়ে হচ্ছে ম্যাক্স লিখবো, ম্যাক্স। হ্যাঁ, ম্যাক্সিমামের ম্যাক্স লিখে ব্র্যাকেটটা ওপেন করব। ব্র্যাকেটটা ওপেন করে যে ডেটা থেকে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাচ্ছেন সেই ডাটাটা সিলেক্ট করব। ঠিক আছে? এই যে আমি এই ডাটাটা সিলেক্ট করলাম। করার পরে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার করব। ঠিক আছে? আমার এই যে হাইয়েস্ট নাম্বার কি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে 87। এই যে 87টা হচ্ছে আমার হাইয়েস্ট নাম্বার। আবার মিনিমামের জন্য মানে লোয়েস্ট নাম্বারের জন্য আপনারা কি করতেন, যে ইকুয়াল সাইনকে কল করার পরে মিন লিখবেন, মিনিমামের মিন। ঠিক আছে? মিন লেখার পরে ব্র্যাকেটটা ওপেন করতেন। ওপেন করে ব্র্যাকেটটা ওপেন করে সেই ডাটাগুলো, যে ডাটা থেকে আপনি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে যাচ্ছেন সেই ডাটাটা সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করতেন। ক্লোজ করে এন্টার চাপ দিতেন। দেখেন এখানে মিনিমাম যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমার এই যে শাওন, হ্যাঁ, 59 পেয়েছে। সো এটা তো গেল একটার জন্য আপনারা কিভাবে বের করবেন ম্যাক্সিমাম মিনিমাম, সেটা এখানে দেখাইলাম। কিন্তু আপনারা যদি চান যে আপনাদের বিশাল একটা ডাটা আছে বা আপনাদের স্টুডেন্ট আছে বা এমপ্লয়ীদের পারফরমেন্স আছে, সেই জিনিসটাকে আপনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ডে কিভাবে র্যাঙ্ক করবেন সেটা আমি আজকে দেখাবো। আপনারা এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি লিখে রেখেছি। এটা হচ্ছে হাইয়েস্টের জন্য, কারা হাইয়েস্ট মার্ক পেয়েছে ৩ জন এবং কারা লোয়েস্ট মার্ক পেয়েছে ৩ জন, সেইটা আমি বের করবো। সেটা কিভাবে করব, একটু মনোযোগ সহকারে এই জায়গায় দেখবেন, ভিডিওটি টানবেন না, তাতে করে কিন্তু বুঝতে পারবেন না যে হচ্ছে কিভাবে কি করা হলো। তো আপনারা একটু মনোযোগ সহকারে এখানে ভিডিওটা না টেনে হচ্ছে দেখতে থাকুন। সো হাইয়েস্ট মার্কের জন্য যারা প্রথম হয়েছে, যিনি প্রথম হয়েছেন তার মার্কটা আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? কত মার্ক পেয়েছেন, সে হাইয়েস্ট মানে প্লেসধারী যে মানুষটা আছে সে কত নাম্বার পেয়েছেন সেটা আমি এখানে বের করবো। সেটা কিভাবে, আমরা সিম্পলি ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পরে লার্জ, একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ, লার্জ, LARGE, লার্জ লিখার পরে আপনারা ব্র্যাকেটটা ওপেন করবেন, মানে ব্র্যাকেটটা দিলেন। দেওয়ার পরে যে ডাটা থেকে হচ্ছে আপনারা এটা বের করতে যাচ্ছেন সেই পুরো ডাটাটাকে সিলেক্ট করবেন। আপনাদের আরো হাজার হাজার ডাটা থাকতে পারে, আপনারা সেখান থেকে নিতে পারেন। সো আমি এই ডাটাটুকু আমি ছোট পরিসরে দেখাচ্ছি। এই ডাটাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু শেষ হয় নাই। আপনারা যেটা করবেন, একটা কমা দিবেন। কমা দিয়ে জাস্ট 1 টাইপ করবেন। ঠিক আছে? 1। এখানে বলে রাখি বন্ধুরা যে 1 এর জন্য মানে যারা ফার্স্ট প্লেস তাদের জন্য হচ্ছে 1, যারা সেকেন্ড প্লেস তার জন্য হচ্ছে 2, যার থার্ড প্লেস তার জন্য হচ্ছে 3। মানে এইভাবে করে হচ্ছে ক্রমান্বয়ে চলতে থাকবে। ঠিক আছে? সো আমরা এখানে কি করলাম, লার্জ লিখলাম। লার্জ লেখার পরে ডাটাটা সিলেক্ট করে কমা দিলাম। কমা দেওয়ার পরে ফার্স্ট প্লেস যেহেতু বের করছি, এখন আমি 1 দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করে এন্টার চাপ দিব। দেখেন এখানে 87 চলে আসছে। এটা আমার ফার্স্ট প্লেস পেয়েছে। ঠিক আছে? এখন আমি সেকেন্ড প্লেসের জন্য দেখি যে সেটা ঠিক কাজ করে কিনা। আপনারা চাইলে এই যে সেলটাতে আমি ফর্মুলা লিখলাম সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করতে পারেন। আপনারা চাইলে লিখেও দিতে পারেন। সো আমি এখানে কি করব, এই সিম্পলি 87 এই যে লেখাটা আছে এটাকে কপি করে আমি এই সেলটাতে পেস্ট করব। পেস্ট করে ডাবল ক্লিক করব, অথবা এই যে এখান থেকে আপনার ফর্মুলা বার থেকে কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে কি করব, সিম্পলি এই একের জায়গায় পুরো ফর্মুলাটা ঠিক থাকবে, এই একের জায়গায় আমি 2 লিখে দিলাম। দেখেন এখানে আমি 2 লিখে দিলাম। ঠিক আছে? 2 লিখে আমি এন্টার চাপ দিব। দেখেন আমার সেকেন্ড প্লেস পেয়েছে হচ্ছে 86। এখন আমি সেম ভাবে এটাকে কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এখানে আমি জাস্ট সবকিছু ঠিক থাকবে, এখানে আমি 3 লিখে দিলাম। 3। দেখেন আমার 87, 86, 82। দেখেন 87, 86 এবং 82 হচ্ছে সর্বোচ্চ 3টা মানে যারা থার্ড প্লেস, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস পেয়েছেন তাদের একেবারে ক্রমান্বয়ে এই নাম্বারটা চলে আসছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে হচ্ছে একেবারে মিনিমাম কারা 3 জন আছে, যে কারা মিনিমাম নাম্বারটা পেয়েছে তাদেরটা আমি ফার্স্ট থেকে মানে ফার্স্ট, সেকেন্ড,
থার্ড, এইটা হচ্ছে ক্রমান্বয়ে এখানে বসাবো। সেই ফর্মুলাটা কিভাবে কাজ করে বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি ইকুয়ালকে কল দিলাম, হ্যাঁ, ইকুয়াল লিখলাম, লেখার পরে লিখবো হচ্ছে স্মল, হ্যাঁ, SMAL, ওকে, সো দেওয়ার পরে ব্র্যাকেটটা স্টার্ট করব, ব্র্যাকেটে স্টার্ট করে ওই যে সেম ভাবে ডাটাটা সিলেক্ট করব, ডাটাটা সিলেক্ট করে হচ্ছে কমা দিব, কমা দেওয়ার পরে ওয়ান চাপ দিব, ঠিক আছে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপ দিব। দেখেন আমার সর্বনিম্ন যে নাম্বারটা পেয়েছে একেবারে, সে হচ্ছে 59, ঠিক আছে। আমি এখন চাচ্ছি যে এরকম করে আমি তিনজনকে বের করবো। সো আমি এটাকে কপি করে পেস্ট করব, অথবা আপনারা লিখেও দিতে পারেন। জাস্ট কি করবেন, ওয়ানের জায়গায় টুটা লিখবেন, ঠিক আছে। সো দেখেন এই যে 59 এর পরেই আছে হচ্ছে আমাদের 65, ঠিক আছে। এই যে 59 সর্বনিম্ন এবং 65 তার থেকে মানে সেকেন্ড লাস্ট, ঠিক আছে। এটাকে আমি কপি করলাম, কপি করে থার্ডটাও বের সরি বন্ধুরা, থার্ডটাও বের করবো। থার্ডটা কি করবো, জাস্ট টু এর জায়গায় 3 লিখে দিব, দেখেন 82, ঠিক আছে। মানে আমার শেষের দিক থেকে একেবারেই হচ্ছে 3 নম্বরে যারা আছে, প্রথমেই আছে হচ্ছে 59, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে 65, এই যে 65, আর হচ্ছে 82। বন্ধুরা আমি মনে করেন যে এখানে একটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, চেঞ্জটা কিভাবে করব, সাপোজ দেখেন যে হচ্ছে আমি 82টাকে হচ্ছে আমি করে দিলাম, সাপোজ আমি অন্য কিছু দিই, সাপোজ 87টাকে দিলাম হচ্ছে 71। দেখেন এখানে কিন্তু আমার বড় ধরনের একটা চেঞ্জ চলে আসবে, এখানেও চেঞ্জ আসবে, এখানেও চেঞ্জ আসবে। আমি এন্টার চাপ দিব, দেখেন এখানে সর্বনিম্ন যে তিনজন আছে তাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে 75, এখানেও কিন্তু চলে আসছে 75, মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে 75, নিচের দিক থেকেও হয়েছে হচ্ছে 59, 65, 75। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, না টেনে দেখে থাকেন, তাহলে অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই জিনিসটা বের করলাম। তো আশা করছি এই জিনিসটা আপনাদের কাজে দিবে। বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।